নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ মানি, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, আর.এন. টেগোর হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা। আজকের একটা বিষয় নিয়ে বা একটা রোগ নিয়ে আলোচনা করব। সচরাচর যে রোগটা নিয়ে আমার এর আগে কোনো ভিডিও করা হয়নি, সেটা হচ্ছে ভালভের বেলুন সার্জারি, পার্টিকুলারলি মাইট্রাল ভালভ। ব্যাপারটা কি একটু খুলে বলি। আমাদের একটা রোগের নাম হয়তো অনেকে শুনেছেন, রিউম্যাটিক হার্ট ডিজিজ। এটা একটা ব্যাকটেরিয়াল রোগ, যে রোগটা আমাদের হার্টের বিভিন্ন ভালভকে বা ভালভ মানে কি, আমাদের হার্টের মধ্যে যে প্রকোষ্ঠগুলো বা যে চেম্বার্সগুলো আছে তার মধ্যে কিছু দরজার মতো ভালভ থাকে, সেটা আমাদের রক্ত চলাচলের গতিটাকে নিয়ন্ত্রণ করে। মানে রক্তটাকে একদিকেই প্রবাহিত হতে দেয়, উল্টো দিকে প্রবাহিত হতে দেয় না। সেই রকমই একটি ভালভ হলো মাইট্রাল ভালভ, আর তারই রোগ হয় মাইট্রাল স্টেনোসিস এই রিউম্যাটিক হার্ট ডিজিজের ফলে। এবং এই মাইট্রাল স্টেনোসিসের যে চিকিৎসা আমরা করি বেলুনের দ্বারা, সেই চিকিৎসাটাকে বলে বেলুন মাইট্রাল ভালভোটমি বা বিএমভি। এইটা সম্বন্ধে একটু বিস্তারিত আজকের বলবো। আমি প্রথমে আগে একটু আপনাদের দেখাই। আমাদের হার্টটার 4টে চেম্বার আছে। এটাকে যদি আমরা আমাদের হার্ট মনে করি, তাহলে এইটা একটা চেম্বার, এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার, এটা একটা চেম্বার। এই 4টে চেম্বারের মধ্যে এই রকম কিছু ভালভ দেওয়া থাকে। এই ভালভগুলো কি করে, যখন রক্ত এই দিক থেকে এই দিকে যায় তখন ভালভটা খুলে যায়, দরজার মতো খুলে যায়। কিন্তু উল্টো দিক থেকে যদি রক্ত আসতে চায় তখন এই ভালভ দুটো ক্লোজড হয়ে যায়, বন্ধ হয়ে যায়, গিয়ে রক্তটাকে আর যেতে দেয় না। অর্থাৎ একটা ভালভ যদি এরকম খোলা থাকে তাহলে রক্তটা যেতে পারবে, কিন্তু যদি উল্টো দিক দিয়ে রক্তটা যেতে চায় তখন ভালভটা এরকমভাবে বন্ধ হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে ভালভের মেকানিজম। এবার আমাদের হার্টের মধ্যে এই যে ভালভটি, এটাকে বলা হয় মাইট্রাল ভালভ, যে রোগটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করছি, মাইট্রাল ভালভ। আর এই যে ভালভটি, এটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। এছাড়াও আমাদের হার্টে আরো দুটি ভালভ আছে, যেটা আমাদের হার্ট থেকে যে রক্ত বেরোবে, অর্থাৎ এইভাবে আমাদের হার্ট থেকে যে পাইপটা বেরোয়, এটা হলো মাইট্রাল ভালভ। আর এই জায়গাটায় হচ্ছে আরেকটি ভালভ আছে, এটাকে বলে আওর্টিক ভালভ। তাহলে রক্ত এখান থেকে এখানে আসবে, তারপরে এখান থেকে বেরিয়ে সারা শরীরে প্রবাহিত হয়ে যাবে। এটা হচ্ছে নর্মাল মেকানিজম আমাদের হার্টের। আচ্ছা, এইবারে বলি যে এই ভালভগুলোকে এফেক্ট করে যে রোগ, সেটাই হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ। আমাদের অনেকের ক্ষেত্রে কম বয়সে, মানে সাধারণত 5 বছর থেকে 15 বছরের মধ্যে ইন্ডিয়াতে বিশেষ করে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্যাফাইলোকক্কাস, এই ধরনের বিভিন্ন ব্যাকটেরিয়া ইনফেকশন করে আমাদের হার্টের এই ভালভগুলোর ক্ষতি করতে পারে। এবং সময়ের সাথে তৎক্ষণাৎই কিন্তু এই ভালভের ক্ষতিটা প্রকাশ্যে আসে না অনেক সময়। মানে হয়তো খুব সাবক্লিনিক্যালি, মানে ভেতরে ভেতরে ভালভটাকে ক্ষয় করে দিয়ে ব্যাকটেরিয়াটা ক্লিন হয়ে গেল বা ব্যাকটেরিয়াটা চলে গেল। এইবারে আগামী 10, 15, 20 বছর ধরে ক্রমাগত এই ক্ষতি হয়ে যাওয়া ভালভের মধ্যে দিয়ে রক্ত যেতে 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 ভালভটি আরো 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 ক্ষতিগ্রস্ত হয়ে যায়। হয়ে দেখা যায় যে হয়তো 10 বছর বয়সে রিউম্যাটিক ইনফেকশনটা হয়েছিল, কিন্তু তার ভালভের মেন ক্ষতিটা প্রকাশ্যে হলো হয়তো 30 বছর বয়সে বা 35 বছর বয়সে। কি হয়, দু রকমের প্রবলেম হতে পারে। একটা হচ্ছে এই যে ভালভটা খুলছে বন্ধ হচ্ছে, এই জিনিসটা ভালভটা এমনভাবে ক্ষতিগ্রস্ত হলো যে ভালভটা খুলছে না। এই যে এতটা খোলার কথা ভালভটা, সেটা খুলছে না, এইটুকু খুলছে। এইটাকে আমরা বলি স্টেনোসিস। অর্থাৎ মাইট্রাল ভালভ যদি ভালো করে না খোলে, সেটাকে আমরা বলবো মাইট্রাল স্টেনোসিস। আবার উল্টো হতে পারে যে ভালভটা খুলছে কিন্তু বন্ধ হচ্ছে না, পুরোপুরি এই যে বন্ধ হয়ে যাওয়া, এটা হচ্ছে না, খুলে বন্ধ হওয়ার আগে থেমে যাচ্ছে। তখন কি হয়, রক্ত উল্টো দিকে লিক করতে শুরু করে। এটাকে বলা হয় রিগার্জিটেশন, মাইট্রাল রিগার্জিটেশন। এইটা যদি আওর্টিক ভালভে হয় তাহলে আমরা বলবো আওর্টিক স্টেনোসিস বা আওর্টিক রিগার্জিটেশন।
এইভাবে কোন ভালভের কিরকম ক্ষতি হচ্ছে তার উপরে নির্ভর করে আমরা রোগগুলোর নামকরণ করি। এখন যে রোগটা বা যে ভালভের সমস্যাটা সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। এটা একটা মারাত্মক সমস্যা, কারণ ভালভটা না খুললে রক্ত বেরোতে পারে না এবং তখন সেই রক্তের প্রেশারটা বাড়তে বাড়তে ফুসফুসে রক্ত জমে, জল জমে, শ্বাসকষ্ট শুরু হয়, আস্তে আস্তে হার্টের ডান দিকটা এফেক্টেড হয়ে যায়, সেটাকে বলা হয় রাইট হার্ট ফেলিওর। রাইট হার্ট ফেলিওর হয়ে গেলে পা ফোলা, মুখ ফোলা, পেট ফোলা, পেটে জল জমে যাওয়া, এই ধরনের সমস্যা হয়, এটাকে বলে হার্ট ফেলিওর। এবং আস্তে আস্তে এমন একটা স্টেজে চলে যায় যেখানে ডান দিকের হার্টের ডান দিকের প্রেশার খুব বেড়ে যায়, আমরা বলি পালমোনারি হাইপারটেনশন, এবং একটা সময় এটা আর অপারেশন করেও খুব একটা সুফল পাওয়া যায় না এবং পেশেন্টের কখনো কখনো সাডেন প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে পেশেন্ট একদম মানে সিভিয়ার ফেলিওর হয়ে যেতে পারে, পেশেন্টকে হয়তো বাঁচানোই গেল না এরকম সিচুয়েশন হতে পারে, হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, হাসপাতালে যেতে যেতেই কিছু বিপদ ঘটে গেল, এরকম ঘটনা প্রায়শই ঘটে। এবং কখনো যদি কারোর ইনফেকশন হয় বা এই রোগ থেকে অনেক সময় অ্যারিথমিয়াস ডেভেলপ করে, যেমন এট্রিয়াল ফিব্রিলেশন, হার্ট রেটের গতি খুব বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে হার্ট ফেলিওরে চলে যাচ্ছে, এই সমস্ত নানা সমস্যা হয়। তো সিমটম যদি বলেন তাহলে যেরকম বললাম, শ্বাসকষ্ট, কিছুদিন পর থেকে মুখ ফোলা, পা ফোলা, পেট ফোলা, হাঁপিয়ে যাওয়া, এই ধরনের সমস্যা হবে। এর চিকিৎসা কি? যদি সঠিক সময়ে আমরা এই রোগটা নির্ধারণ করতে পারি তাহলে দুভাবে এর চিকিৎসা করা হয়। আর্লি স্টেজে অনেক সময় বেলুন সার্জারি বা মাইক্রো সার্জারির মাধ্যমে এটাকে ঠিক করা যায়। এই সার্জারিটারই নাম বিএমভি, যেটার কথা আজকের আমি বলছি। এই সার্জারিটাই আমরা করি, মানে আমরা যারা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। অনেক ক্ষেত্রে এমন স্টেজে চলে যায় ভালভটা যে তখন আর বেলুন সার্জারি করে এটা কিছু করা যায় না, হয়তো রক্ত ক্লট হয়ে গেছে হার্টের মধ্যে, কিংবা ভালভটা দুভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে, স্টেনোসিসও হয়েছে, রিগার্জিটেশনও হয়েছে, সামনেও যাচ্ছে না, উল্টো দিকেও লিক করছে। এই সমস্ত ক্ষেত্রে তখন ওপেন হার্ট সার্জারি ছাড়া আমাদের কোনো পথ থাকে না, ওপেন হার্ট করে মাইট্রাল ভালভকে বদলে দিতে হয়। কিন্তু যদি আর্লি স্টেজে মাইট্রাল স্টেনোসিস ধরা পড়ে তাহলে বিএমভি করা সম্ভব। বিএমভিটা আমরা বুক না কেটে, অজ্ঞান না করে করি। যেমন অ্যাঞ্জিওগ্রাফি বা অ্যাঞ্জিওপ্লাস্টি স্টেন্ট করা হয়, ঠিক সেই রকমই আমরা কুঁচকি দিয়ে চ্যানেল করে সেই চ্যানেলের মাধ্যমে বেলুন নিয়ে গিয়ে আমরা এই ভালভটাকে খুলে দিই। কিভাবে খুলে দিই আসুন একটু ছোট্ট করে ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। আমি অনেক কিছুই আলোচনা করেছি, এবার আমরা শুধুমাত্র মাইট্রাল স্টেনোসিসে চলে আসছি। এইটা আমাদের হার্ট, এইটা আমাদের মাইট্রাল ভালভ। হার্টের 4টে চেম্বার, আমি শুধু বাঁ দিকের এই ভালভটার দিকে নজর দিতে বলছি। এটা হচ্ছে মাইট্রাল ভালভ। ধরা যাক এই ভালভটা মোটা হয়ে ক্যালসিয়াম জমে ক্ষতিগ্রস্ত ভালভ, তাই এটা ছোট হয়ে গেছে, ভালভটা ভালো করে খুলছে না। এইটা যেমন দরজাটা খোলার কথা, এটা খুলছে না। আমরা কি করি, কুঁচকি দিয়ে প্রথমে তার নিয়ে গিয়ে বেলুনকে নিয়ে যাই। এর ডিটেল টেকনিক্যাল স্টেপস আপনাদের বুঝে লাভ নেই, শুধু যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এইভাবে আমাদের বেলুনটা যায়, এইখানের যে পর্দাটা আছে সেই পর্দাকে প্রথমে আমরা একটা ছোট্ট ফুটো করি, সেই ফুটোটার মধ্যে দিয়ে আমাদের বেলুনটা ঢুকে যায়, গিয়ে এই বেলুনটাকে আমরা এইভাবে প্রথমে, এখানে একটা বেলুন আছে এরকম বেলুন, এই বেলুনটাকে আমরা প্রথমে এই চেম্বারে, যেটাকে আমরা বলি লেফট ভেন্ট্রিকেল এলভি, এই এলভি চেম্বারের মধ্যে আমরা বেলুনটাকে ঢুকিয়ে দিই। তারপরে বেলুনটাকে অর্ধেক ফোলাই, অর্ধেক ফোলানো অবস্থায় এটাকে টানি, টেনে এইখানে আমাদের বেলুনটাকে আটকে আমরা বাকিটাও ফুলিয়ে দিই। তাহলে জিনিসটা কিরকম হয় একটু দেখুন। এইটা ধরুন ভালভটা ছোট হয়ে গেছিল, এখানে একটা বেলুন অর্ধেক ফুলিয়ে টেনে তারপরে বাকি পোর্শনটাকেও আমরা এরকম ফুলিয়ে দিলাম, এর মাঝখানটাও ফুলে গেল। তাহলে পুরো বেলুনটা ফুলে যাওয়ার ফলে ভালভটা খুলে গেল। এই ঘটনাটা বা এই অপারেশনের পদ্ধতিটাকেই বলা হয় বিএমভি। তাহলে বিএমভি সার্জারি সম্বন্ধে, পদ্ধতি সম্বন্ধে আপনারা একটু বুঝলেন। এর সুবিধা হলো আমাকে বুক কাটতে হলো না, আমাকে অজ্ঞান করতে হলো না, আমাকে কোনো মেজর সার্জিক্যাল পদ্ধতির অবলম্বন করতে হলো না। মাইক্রো সার্জারির মাধ্যমে, পাইপের মাধ্যমে আমরা বেলুনটাকে
ভালভটাকে খুলে দিতে পারলাম বেলুনের সাহায্যে, এবং এর ফলে রক্ত চলাচল অনেকটা বেড়ে গেল। এবং অনেক ক্ষেত্রে এই অপারেশন খুব দীর্ঘস্থায়ী ফলপ্রসূ হয়, অর্থাৎ দেখা যায় যে আগামী 15-20 বছর আর কিছু করতে হচ্ছে না। কারোর ক্ষেত্রে হয়তো আবার 5-10 বছর বাদে ভালভটা আবার একটু ছোট হয়ে যায়, তখন হয়তো আরেকবার বিএমভি করে দিতে হয়, কিংবা কারোর ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজে বা বয়স বাড়লে ভালভ রিপ্লেসমেন্টও লাগতে পারে। কিন্তু অ্যাটলিস্ট এটার সাহায্যে আমরা ওপেন হার্ট সার্জারিটাকে অনেকটা ডিলে করাতে পারলাম, বেশ কিছু বছরের জন্য সার্জারিটাকে বিলম্বিত করতে পারলাম এবং পেশেন্টকে রিলিফ দিতে পারলাম সহজে। তো এই পদ্ধতি সব হসপিটালেই হয়, সমস্ত ভালো কার্ডিয়াক সেটআপে আমরাও নিয়মিত এই অপারেশন করি। এবং অনেকেই হয়তো অজ্ঞতার কারণে এই রোগটা, সেভাবে আমি দেখেছি অনেক সময় গ্রামের দিকে এই রোগ যাদের হয় তারা হয়তো এটা সম্বন্ধে ঠিক অবহিত নয় বলে ওষুধ খেয়েই চালিয়ে যাচ্ছেন। এটা কিন্তু সহজেই চিকিৎসা বেলুন সার্জারি করে এটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তো আমি বলবো যাদের এরকম ভালভের প্রবলেম, এছাড়াও আরও অনেক ভালভের প্রবলেম মাইক্রো সার্জারির সাহায্যে কিন্তু আজকাল করা যায়, শুধু মাইট্রাল স্টেনোসিস নয়। তো আমি এটাই বলবো, যখনই ভালভের কোনো সমস্যা হচ্ছে বা শ্বাসকষ্ট, পা ফোলা, মুখ ফোলা এই জাতীয় সমস্যা হচ্ছে, বা অনেক সময় লোকাল ডাক্তাররা দেখে বলে দেন যে আপনার ভালভ ছোট আছে, ভালভ খারাপ আছে, তারা অবশ্যই আসুন, দেখান এবং মাইক্রো সার্জারি হোক বা যেটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু এর চিকিৎসা করান। নমস্কার।